আমি অত্যন্ত দরিদ্র ফ্যামিলির একজন মেম্বার। বাবা একজন কৃষক। গ্রামে আমি একটা ব্যবসা শুরু করলাম, চালের ব্যবসা। সেখানে দেখলাম ইনকাম খুবই কম। শহরে চলে এসেছি, পকেটে মাত্র ছিল 37 রুপিস। খুঁজতে খুঁজতে এক মিষ্টি দোকানে কাজ পেলাম। মিষ্টি দোকানে যখন কাজ পেয়েছি আমি ভাবতেও পারিনি এরকম কাজ আমাকে করতে হবে, এরকম জায়গায় থাকতে হবে। মিষ্টি দোকানে যখন কাজ করলাম, করতে করতে আমাকে রাত্রে ঘুমাতে হতো ছাদের উপরে। একটা চিনির বস্তার নিচে দিয়ে মাথায় একটা ইট দিয়ে আমি ছাদের উপরে ঘুমাতাম। সেখানে কিছুদিন কাজ করতে করতে ছেড়ে দিলাম, অন্য কাজে আবার খুঁজতে থাকলাম। সেখান থেকে কাজ ছেড়ে দিয়ে আবার আরেকটা মিষ্টি দোকান, এইভাবে 4-5টা মিষ্টি দোকানে কাজ করতে করতে হঠাৎ আমার আরেকটা বন্ধুর সঙ্গে যোগাযোগ হলো। সে বলল, একটা কাপড়ের দোকানে কাজ আছে, তুই করবি? আমি বললাম, হ্যাঁ করব। সেখানে ছিলাম 2 বছর কাজ। তখন মাসে আমি ইনকাম করতাম 300 টাকা। কোথায় আরও ভালো কাজ পাবো? খুঁজতে খুঁজতে একদিন সিকিউরিটির কাজ পেলাম। সিকিউরিটির কাজ পেয়ে আমি ড্রাগস বলতে একটা কোম্পানিতে কাজ জয়েন করলাম। সেখানে 2 মাস কাজ করলাম। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি। আমি ওখানে কাজ করলাম দীর্ঘ 3 বছর। কাজ করার পরে ওখান থেকে ছেড়ে দিলাম, বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখলাম বাবা মারা গেছেন। বোম্বেতে গেলাম কাজের উদ্দেশ্যে, সেখানে প্রচুর টাকা ইনকাম করতে পারবো, কিন্তু আলটিমেট সেখানে কিছুই করতে পারলাম না। সেখানে ছিলাম 11 মাস। প্রথম যে ম্যানেজার বাবু আমাকে কাজ শিখেছিলেন তার কাছে এসেছি যে আমাকে কিছু কাজ দাও। সেখানে কাজ করলাম দীর্ঘ 13 বছর। সেখান থেকে আমি আমার লেদার জংশন কোম্পানি তৈরি করলাম। সেখানে আমি কাজ করতে করতে আমি নিজে বিজনেস শুরু করলাম। কিভাবে বিজনেস শুরু করলাম? সকাল 10টা থেকে 7:30 পর্যন্ত আমার অফিস টাইম। সকাল 10টার আগে আমি বাড়িতে প্রোডাক্ট তৈরি করতাম। প্রোডাক্ট তৈরি করে আবার 10টায় অফিসে চলে আসতাম। অফিসে চলে এসে 1টার সময় আমার টিফিন টাইম। টিফিন টাইমে আমি আবার বাড়িতে গিয়ে প্রোডাক্টগুলো তৈরি ঠিকঠাক আছে কিনা দেখে নিতাম, ব্যাগে ভরে রাখতাম। বিকাল আবার সন্ধ্যের সময় অফিস ছুটি হলে আবার সেই প্রোডাক্টগুলো দোকানে দোকানে নিয়ে বিক্রি করার চেষ্টা করতাম। কোনো দোকানদার বলতো আমি নেব না, কোনো দোকানদার বলতো যে প্রোডাক্টগুলো চুরি করা আছে। সেই অবস্থায় আমি অনেককে বুঝিয়ে আমি সেই প্রোডাক্টগুলো বিক্রি করতে থাকলাম। কিন্তু খাদিমের যে অনার ছিলেন উনি আমাকে দেখে বলল যে, তুমি কি করো? বললাম, স্যার আমি চাকরি করি। তা তুমি বিজনেস করবে কি করে? বললাম, স্যার আমি করতে পারবো, কারণ আমি হারতে শিখিনি, আমি এগিয়ে যেতে চাই। সেই সময় উনি আমাকে পিঠে এক চড় দিয়ে বলল, ঠিক আছে তুমি করো, তোমার যদি কোনো অসুবিধা হয় আমি তোমাকে হেল্প করব। সেদিন থেকে আমি আর পিছনে তাকাইনি, আমি এগিয়ে চলেছি। এখনও এগিয়ে যাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। আমি এগিয়ে চলেছি। আমি এখন কোম্পানি লেদার জংশন কোম্পানির অনার। এছাড়া আমার আরেকটা কোম্পানি ইমিডিয়েটলি আমি খুলেছি। ফ্রেন্ডদের বলতে চাই, তুমি যদি চেষ্টা করো তুমিও নিশ্চয়ই পারবে। পারবে না কেন? আমার কান্না এসে যায়। 37 টাকা থেকে এখন আমি 4 কোটি টাকার বিজনেস করি। আমি বলবো, তোমরাও যদি চেষ্টা করো আশা করি পারবে। পারবে না কেন? আমার পিছনে হারানোর কিছু নেই, কারণ আমি শূন্য থেকে শুরু করেছি। আমার হার বলে কিছু নেই, এই জন্যেই আমি হারকে হার মনে করি না। আশা করি সবাই এটা করতে পারবে।